নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ইনস্ট্রাকশনস। তো আজকে আমরা শুরু করব টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্যের পার্ট 1। তো আমি এখানে ডক্টর আর.এস. আগাওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা ফলো করছি। তো তারই 1 নম্বর অঙ্ক এখানে বলছি যে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 আওয়ার্স হোয়াইল বি অ্যালোন ক্যান ডু ইট ইন 12 আওয়ার্স। বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন। বলছে এ একটা কাজ 8 ঘন্টায় কমপ্লিট করছে, বি একটা কাজ 12 ঘন্টায় কমপ্লিট করছে, তাহলে তো এরা একত্রে কাজটা কতক্ষণে কমপ্লিট করবে? তো এখানে আমরা একটা ব্যাপার বলে রাখি যে এখানে টোটাল কাজ সমান আমরা ধরবো সবসময় 1 অংশ, ঠিক আছে? এবার আমি একটা অঙ্ক ডিটেলস মেথডে করছি, তারপর আস্তে আস্তে আমরা শর্টকাটের মধ্যে ঢুকবো। তো আমি লিখলাম যে এ একটা কাজ 8 ঘন্টায় কমপ্লিট করছে, তার মানে কি আট আট ঘন্টায় ও করছে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করছে কত অংশ? 1/8 অংশ। এটা এ। ঠিক বি, 12 ঘন্টায় করছে, 12 ঘন্টায় করছে 1 অংশ, তাহলে বি 1 ঘন্টায় করবে কত অংশ? 1/12 অংশ। এবার একত্রে এই দুজন একত্রে যদি কাজ করে তাহলে এরা 1 ঘন্টায় করবে কত অংশ? না, 1/8 প্লাস 1/12, 24 লসাগু 3, 2, মানে 5/24 অংশ। মানে 1 ঘন্টায় করবে, দুজনে যদি একসঙ্গে কাজ করে 1 ঘন্টায় করবে 5/24 অংশ কাজ। তাহলে আমি এটা দেখছি যে আমাকে বের করতে হবে মানে টোটাল কাজটা কতক্ষণ কমপ্লিট করে। তার মানে টোটাল কাজ মানে 1 অংশ, তো 5/24 অংশ কাজ করে 1 ঘন্টায়। এবার তাহলে 1 অংশ কাজ করে কত ঘন্টা? এটা নিচে চলে আসবে 5/24। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এরকম হবে, এটা উল্টে যাবে, 24 উপরে 5 নিচে, মানে 24/5। তার মানে এটাকে আমরা যদি পূর্ণ আকারে নিই তো হবে 4×4/5। তো এটাকে আমরা শর্টকাট এরকম ভাবে করতে পারি যে মেনলি আমরা দুটো সংখ্যার ক্ষেত্রেই এই শর্টকাট মেথডটা ইউজ করব। দুটো সংখ্যা বলতে মানে এখানে আমরা ধরুন এ বি আছে, যদি এ বি সি থাকতো তাহলেও করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসে, তার জন্য আমরা 3টের কেসে আমরা এই মেথডটা ইউজ করব না, আগে বলে দিচ্ছি আমি। থাকলো এ বি সি বা রাম শ্যাম যদু, এই ক্ষেত্রে কিন্তু করা যাবে না, দুজন পার্সন থাকলে তবে এটা করা যাবে। উপরে হবে যে টাইমটা সে দুটোর গুণফল, আর নিচে হবে এই দুটোর যোগফল। তাহলে দেখুন এই 24/5 আসছে, একই জিনিসই আসছে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু জাস্ট এখান থেকে আসছে, আমাদের আলাদা কিছুই না। দেখুন এটাকে আমরা যোগ করে তারপর এখানে কিন্তু উল্টে দিচ্ছি, মানে যে আমি সিস্টেমটা সেটা দেখাচ্ছি, এখানে যোগ হচ্ছে তারপর এখানে গিয়ে উল্টে যাচ্ছে। তো এই যোগটা কিন্তু ঠিক একইভাবে এরকম ভাবে করা যায়। এটা 24 লসাগু, আমি 24 লসাগু না করে এখানে যদি আমি এরকম লিখতাম, ভালো করে দেখে নেবেন আপনারা, এখানে এই পার্টটা আমি দেখাচ্ছি, 24 লসাগু না করে আমি এই দুটো গুণফল লিখলাম, 8×12। তো দেখুন 8 দিয়ে ভাগ করলে এখানে 12 থাকছে, তাহলে 12 যোগ, এবার দেখুন এখানে 8 আসছে, ঠিক আছে? তারপর এই জিনিসটা উল্টে যাচ্ছে, তার মানে দেখুন আলটিমেটলি এই জিনিসটা আসছে আমাদের। তো এরপর 2 নম্বর অঙ্কে চলে আসছি আমরা। 2 নম্বর অঙ্কটা দেখছি এবার আমরা। রাম অ্যান্ড শ্যাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 8 days. রাম ক্যান ডু the same job on his own in 12 days. How long will Shyam take to do job by himself? বলছে রাম শ্যাম একসঙ্গে কাজটা কমপ্লিট করে 8 দিনে। আমি লিখলাম রাম প্লাস শ্যাম একসঙ্গে কাজ করে 8 দিনে। এবার বলছে রাম ওই কাজটা একা 12 দিনে করতে পারে, রাম একা করতে পারে 12 দিনে, তাহলে শ্যাম একা কাজটা কত দিনে কমপ্লিট করবে? এখানে দেখুন আমি দুটো প্রসেসই দেখাচ্ছি, ফার্স্টে শর্টকাটটা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন দুটো রাম আর শ্যাম একসঙ্গে 8 দিনে, রাম একা 12 দিনে। তো দেখুন আর শ্যাম একা কতদিন, এটা বের করতে হবে। তো এখানে এই দুজনে মিলে করছে, আর এখানে শুধু রাম একা। তো এটা থেকে দেখুন এখানে বেসিক আমরা যদি হিসাব করি, বাদ দিলেই কিন্তু শ্যাম চলে আসছে। কিভাবে বাদ দেবো? না, উপরে আমরা যে সিস্টেমটা দেখিয়েছিলাম, উপরে গুণই থাকবে, নিচে হবে বিয়োগ। বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 4, 2, 12 24 একটা প্রসেস। আর যে প্রসেসটা আমি আগে দেখিয়েছিলাম, তাহলে
রাম শ্যাম একসঙ্গে কাজটা করছে 1/1 ঘন্টা করছে 1/8, আর এ করছে 1/12। তো এখান থেকে আমি যদি বিয়োগ করি, এটা 24 হচ্ছে, দেখুন 1/24। ঠিক এটাকে আবার উল্টে দিলে তারপরে উল্টে যাবে, তার মানে হবে শুধু 24। তারপর এটা দেখছি, টু কমপ্লিট এ ওয়ার্ক A takes 50% more time than B. If together, then they takes 18 days to complete the work. How much time shall B take to do it? বলছে এই একটা কাজটা করতে বির থেকে 50% টাইম বেশি নেয়। তার মানে আমি ধরলাম এ নেয় হচ্ছে, আমি এখানে ডাইরেক্ট লিখছি A is to B এর সময়ের অনুপাত। এ 50% বেশি, মানে এ নিচ্ছে 150, বি নিচ্ছে 100। মানে বি 100 নিচ্ছে, তার চেয়ে 50% বেশি এ, মানে ওই অবশ্যই 150। আমি যদি সিম্পলিফাই করি, দেখুন 3:2 আসছে। আমি এটাকে ধরে নিলাম যে তাহলে এবার এক্স দিয়ে গুণ করে, যে এ কাজটা কমপ্লিট করে 3x দিনে আর বি করে 2x দিনে, তাহলে একত্রে যদি করে কাজটা, তাহলে কমপ্লিট করতে কত দিন লাগবে? আমরা কি জানি ফর্মুলাটা, উপরে গুণ করব, নিচে যোগ করব। যোগ করলে এই দুটো যোগ করলে দেখুন 5x। তো একটা x কাটছে, এখানে হচ্ছে কত আলটিমেটলি 6x/5। তো এখানে আবার দেখুন বলে দিয়েছে যে একসঙ্গে এরা কাজ করলে কমপ্লিট করে 18 দিনে। তো তাহলে হচ্ছে আমাদের দেখুন শর্ত অনুযায়ী 6x/5 সমান হচ্ছে 18। তো আমি এখান থেকে 6 কাটতে পারি 3, তাহলে x সমান আসছে আমাদের 15। আচ্ছা, x সমান কিন্তু 15 পেয়েছি আমরা, কিন্তু চেয়েছে কি যে বি একা কাজটা কত দিনে কমপ্লিট করবে। তো বি মানে কি এখানে 2x, তাহলে 2 গুণ 15, অর্থাৎ 30 দিনে বি কাজটা কমপ্লিট করবে। ধরুন 4 নম্বর অঙ্কটা, A does 20% less work than B. If A can complete a piece of work in 7.5 hours, then B can do it in কতক্ষণে কমপ্লিট করে। মানে এই একটা কাজ, মানে এর কাজ করার দক্ষতা বি এর থেকে 20% কম। মানে এখানে আমি লিখছি তাহলে A is to B লিখছি, বি যদি 100 হয়, এর হবে 20% কম, মানে 80। এটা কিন্তু কাজ করার দক্ষতা, এফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে বলছে এ কাজটা 7.5 ঘন্টা কমপ্লিট করে, তাহলে বি কাজটা কতক্ষণে কমপ্লিট করবে। এখানে দেখুন এদের টাইম কতক্ষণ লাগবে, আমি টাইম লিখলাম এ ইস টু বি, এদের টাইম কতক্ষণ লাগবে। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করলে দেখুন 4:5 আসছে। আমি এখানে লিখছি দরকারি সমান সমান 4:5 আসছে। তো টাইম কত লাগবে না, এটা উল্টে যাবে, 5:4। কেন হবে না, দেখুন ভালো করে, এটা কাজ করার দক্ষতা, মানে এ একটা কাজ করার দক্ষতা 4, আর বি হচ্ছে কাজ করার দক্ষতা 5, ক্যাপাসিটি, ওর ক্ষমতাটা। এবার ওর দক্ষতা 4, তাহলে ওর দক্ষতাটা কিন্তু 5 এর থেকে কম, বি থেকে এর কম। তাহলে দক্ষতা যখন কম হবে ওর, তাহলে কাজ করতে সময়টা কিন্তু বেশি লাগবে। এই কারণে এটা কিন্তু উল্টে যাচ্ছে এখানে। এরপর কি বলছে না, এই কাজটা 7.5 ঘন্টায় কমপ্লিট করে। তাহলে 7.5 মানে কি আমরা জানি 15/2 হবে। তো এখানে দেখুন আমাদের বি বের করতে হবে, বি কতক্ষণ কমপ্লিট করবে। তো আমরা বের করবো বি, বি মানে এখানে কত, টাইমটা 4। তো 4টাকে উপরে রাখবো আর 5টাকে নিচে, মানে এ যদি 5 ঘন্টায় কমপ্লিট করে, তাহলে বি কমপ্লিট করবে 4 ঘন্টায়। তাহলে এ যদি এই যে 15/2 ঘন্টায় কমপ্লিট করে, তাহলে বি কতক্ষণে কমপ্লিট করবে, 6। পরেরটা দেখুন, তাহলে এটা সঠিক উত্তর 6। কামাল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days. বিমল is 50% more efficient than Kamal. The number of days Bimal will take to do the same piece of work is. দেখুন তাহলে কামাল কাজটা করে 15 দিনে, কামালের একটা কাজ করে 15 দিনে, বিমল কামালের চেয়ে 50% মোর এফিসিয়েন্ট, মানে কাজ করার দক্ষতা বিমলের কামালের চেয়ে। আমি লিখলাম তাহলে বিমল ইস টু কামাল, কামালের যদি 100 হয়, বিমলের হবে তাহলে 50% বেশি, মানে 150। এটা কিন্তু কাজ করার দক্ষতা। এটাকে আমি যদি সিম্পলিফাই করলে হবে 3:2। এবার টাইমটা কত লাগছে, টাইম বিমল ইস টু কামাল হবে, তখন কিন্তু উল্টে যাবে, হতে 2:3 হবে টাইম। এবার বলছে যে
কামাল কাজটা 15 দিনে কমপ্লিট করে তার বিমল কত দিনে করবে আমাদের বের করতে হবে বিমল। বিমলটাকে উপর রাখবো 2, কামালটা নিচে, মানে কামাল যদি 3 দিনে করে বিমল করবে 2 দিনে। তো কামাল যদি 15 দিনে করে তাহলে বিমল কদিনে করবে? 10। সঠিক উত্তর হবে 10 দিনে। তো দেখুন 6 নম্বর অঙ্কটা, 3 men or 4 women can do a work in 12 days. How long will 6 men and 5 women takes to finish the work? বলছে 3 জন মানুষ অথবা 5 জন মহিলা একটা কাজ 12 দিনে করতে পারে, তাহলে 6 জন পুরুষ বা মানুষ আর 5 জন মহিলা একসঙ্গে যদি কাজটা করে তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হবে? তো দেখুন এখানে বলে দিয়েছে 3 men or 5 women, মানে 3 জন মানুষে যা কাজ করবে আর 6 জন মহিলা ঠিক সমান পরিমাণ কাজ করবে। আমি এখানে লিখে দিয়েছি 3 men on 5 women। তাহলে আমাকে এখানে চেয়েছে 6 men আর 5 women, তার জন্য এখানে আমি 6 men করলাম। তাহলে 6 men সমান কতগুলো women হবে? দেখুন 10 হবে অবশ্যই। এবার আমাকে চেয়েছে 6 men 5 women, তো 6 men প্লাস 5 women সমান কতজন হচ্ছে? আমি সবগুলোকে ওমেনে নিয়ে যাচ্ছি। তো 6 men সমান এখানে দেখুন 10 ওমেন আর 5 ওমেন সমান 5 ওমেন আছে, টোটাল 15 ওমেন হচ্ছে। আচ্ছা এখানে একটা ব্যাপার কাজ করে যে আমি কোনটাই নেব, মেনে নেব না ও মেনে নেব, ঠিক আছে? তো এই একটা ব্যাপার দেখতে হবে যেখানে কোনটা মানে বড়। বড় বলতে আমি এখানে বলবো যে দেখুন 3 জন মানুষ সমান 5 জন মহিলা, তো এখানে দেখুন 5টা বড়, আমরা সবসময় ওই 5-এর দিকে কনভার্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? বড়টাই কনভার্ট করবো। তো এখানে এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করছি, m1d1 সমান m2d2। m1 মানে ম্যান, d মানে ডে, m1d1 মানে হচ্ছে ফার্স্ট যে আমাদের ইয়েটা দেওয়া আছে সেটার ম্যান, আর ডে ফার্স্টের ডে, আর m2 মানে হচ্ছে দ্বিতীয় পার্টের আমাদের যে মানুষ সেটা, আর ডে হচ্ছে দ্বিতীয় পার্টের বা যেটা আমাদের চেয়েছে সেই দিনটা। তো দেখুন প্রথম পার্টের আমাদের ম্যান আমরা ওমেনটাকেই সিলেক্ট করেছি, তো 5, আর ডে লেগেছে 12 দিন দেখুন। আর দ্বিতীয় পার্টের মেন কতজন হচ্ছে মানুষ? টোটাল দেখুন 15 জন আমরা ওমেনে কনভার্ট করে নিয়েছি, সবগুলো ওমেন। আর ডি2টা আমাদের বের করতে হবে। এখান থেকে 15টা আমাদের নিচে চলে আসলো। দেখুন 5 দিয়ে কাটলে এখানে 3, 3 4-এ এটা কাটলে 4, ডি2 হচ্ছে 12, টোটাল 12 দিন। সরি আমি ভুল বললাম, 4, ডি2টা হচ্ছে 4 দিন লাগবে। পরেরটা অঙ্ক দেখুন, এ ক্যান ডু 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 5 days and we can do তো দেখুন we can do 1/3 of the work in 5 days and we can do 2/5 of the work in 10 days, মানে এই একটা কাজের 1/3 অংশ কাজটা কমপ্লিট করে 5 দিনে, আর বি করে 2/5 অংশ কমপ্লিট করে 10 দিনে। তাহলে তারা এ বি একসঙ্গে যদি কাজ করে টোটাল কাজটা কত দিনে কমপ্লিট করবে? আমি আগে বলেছিলাম এখানে আপনাদের যে টোটাল কাজ মানে এখানে এক অংশ, কিন্তু টোটাল কাজ এক অংশ। তো এখানে এ 1/3 মানে 3 ভাগের একটা কাজকে যদি 3টে ভাগ করা হয় তো তার 1 ভাগ কাজটা কমপ্লিট করে 5 দিনে। তাহলে টোটাল কাজটা করতে কদিন লাগবে? 3 ভাগের 1 ভাগ করতে লাগছে 5 দিন। তাহলে টোটাল মানে এই একটা ধরুন আমি কাজ এখানে আমি সমান 3টে ভাগ করলাম, এই 3, তো তার একটা ভাগ কাজ করতে সময় লাগছে 5 দিন। এটা এই একটা পার্ট কিন্তু 1/3, আর টোটাল কাজটা কিন্তু 1। তো তাহলে টোটাল 3টে পার্ট কাজ করতে কতক্ষণ লাগবে? তো অবশ্যই এখানে দেখুন 3 দিয়ে গুণ হবে, 3 5 15 বা 15 দিন এরকম ভাবে আসছে, বা আমি এরকম ভাবে বোঝাতে পারি আপনাদের। দেখুন 1/3 1/3 অংশ কাজ করতে করতে লাগে 5 দিন, তাহলে 1 অংশ কাজ করতে কমপ্লিট করতে কদিন লাগবে? গুণ 1। এবং পরের পার্টে এটা উল্টে গেছে, 3/1 এসছে 15 দিন। সেম কাজটাও ঠিক একই ভাবে, তাহলে 2/5 অংশ করে 10 দিনে, তাহলে 1 অংশ করে কত দিন? এখানে 2/5 উল্টে 5/2 এসছে। এবার এটাকে দেখুন 2 দিয়ে আমি যদি 10কে কাটি 5 হবে, 5 5 25। তো বি একা তাহলে কাজটা কমপ্লিট করে 15 দিনে, না এ একা কাজটা করে 15 দিনে, বি একা করে 25 দিনে। তাহলে একসঙ্গে করবো কত দিনে? না কি করবো, আমরা উপরে গুণ করবো, নিচে এই দুটো যোগ করবো। 15 আর 25 যোগ করলে হয় 40। এটা দেখুন কাটলে হচ্ছে 3 8, উপরে 75 নিচে 8, পূর্ণ করলে 9 পূর্ণ 3/8 আসছে। বলছে এ ম্যান
এ ওম্যান অ্যান্ড এ বয় টুগেদার কমপ্লিট পিস অফ ওয়ার্ক ইন 3 days, মানে একজন পুরুষ, একজন মহিলা আর একটা বালক একটা কাজ কমপ্লিট করে, একসঙ্গে কাজ করে 3 দিনে কমপ্লিট করে। বলছে ইফ এ ম্যান অ্যালোন ক্যান ডু ইট 6 days, মানে পুরুষটা যদি একা কমপ্লিট করে কাজটা তাহলে 6 দিন লাগে, আর বয় অ্যালোন ডু ইন 18 days, মানে বালকটা একা কমপ্লিট করে 18 দিনে। তাহলে হাউ উইল এ ওম্যান টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে ওম্যান কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগাবে। তাহলে এখানে দেখুন, এখান থেকে একটা ব্যাপার ক্লিয়ার, এখান থেকে এখানে তিনজনেই আছে, এখান থেকে যদি আমরা এই দুটো বাদ দিই, মানে পুরুষ আর হচ্ছে বালকটা, মানে এই দুটো বাদ দিয়ে কিন্তু আমরা, সরি আমি ভুল বললাম, পুরুষ আর এই বালকটা এই দুটো বাদ দিলে আমরা পাবো এখানে ওম্যানের কাজটা। তো ওম্যান একদিনে কতটা কাজ করে সেটা আমরা বের করি। তো এটা হবে 1/3 - 1/6 - 1/18, লসাগু 18, 3 6 2/18, মানে হচ্ছে 1/9। তাহলে মহিলাটা একদিনে করে এত অংশ, তাহলে এক অংশ করবে কত দিনে, না এটা উল্টে যাবে, জাস্ট 9 দিনে পাবো না উত্তর। পরেরটা কি বলছে, এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 3 days। এ বি একসঙ্গে একটা কাজ, 3 দিনে কমপ্লিট করে। বলছে দে স্টার্ট টুগেদার বাট আফটার 2 days বি লেফট, তারা একসঙ্গে শুরু করলো এবং 2 দিন পরে বি চলে গেল কাজ ছেড়ে। ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট আফটার 2 more days বি অ্যালোন কুড ডু দ্য ওয়ার্কিং। বলছে বি চলে যাওয়ার পর এ বাকি কাজটা আরো 2 দিন সময় বেশি 2 দিন লাগলো, তাহলে বি একা কাজটা কতদিনে কমপ্লিট করবে। আমি দেখুন এটা একটা ছবির মাধ্যমে বোঝাচ্ছি। এই নিলাম এটা, এটা বি। তো দুজনা 2 দিন একসঙ্গে কাজ করেছিল, মানে আমি এটুকু ধরলাম 2। তো দুজনা যদি একসঙ্গে কাজ করে কমপ্লিট করতে কদিন লাগে, 3 দিন। তো 2 দিন পরে বি চলে গেছে, তাহলে একসঙ্গে যদি কাজ করতো, বির আর কদিন কাজ করতে হতো, আর 1 দিন, মানে এ পর্যন্ত বি কাজ করতো 1 দিন। তাহলে এই বাকি কাজটুকু করলো কে, না এ। এর এই বাকি কাজটুকু করতে কদিন লাগলো, না 2 দিন। এখানে দেখুন বির এর কাজটা বাকি কাজ ছিল 1 দিনের, আর বির এখানে 1 দিনের কাজ বাকি ছিল। তাহলে দেখুন এ এখানে 2 দিনের মধ্যে ওর তো নিজের কাজ 1 দিন ছিল, আর বির 1 দিনের কাজ সেটা এখানে যোগ হলো, মানে আলটিমেটলি দেখুন ব্যাপারটা বুঝে যে বির 1 দিনের কাজ করতে এর সময় লাগে 1 দিনই, মানে বির যা কর্মদক্ষতা এর কর্মদক্ষতা সমান। বা আমরা বলতে পারি যে বির একটা কাজ করতে যতদিন সময় লাগে এর ওই কাজটা করতে একই টাইম সময় লাগে। তাহলে দেখুন এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, দুজনে যখন একত্রে করছে 6 দিন লাগছে এবং দুজনের কাজ করতে একই সময় লাগে, তাহলে ওই কাজটা যখন একা করবে বি এর সময়টা তাহলে অবশ্যই ডবল লাগবে। অতএব হবে সঠিক উত্তর হবে 6। সরি এখানে এটা 14 নম্বর হবে না, এটা 13 নম্বর হবে। 14 নম্বর অঙ্কটা দেখুন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days হুইচ বি ক্যান ডু ইন 12 days, মানে এ একটা কাজ করতে পারে 20 দিনে, বি একটা কাজ করতে পারে ঠিক ওই কাজটাই করতে পারে আলাদা আলাদা ভাবে 12 দিন। এর লাগে কই বি 12। বি ওয়ার্ক অ্যাট ইট 9 days, বি 9 দিন কাজটা করেছে। এ ক্যান ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, বলছে বি 9 দিন করে কাজটা করার পর 15 দিয়েছে আর কি। বলছে তাহলে বাকি কাজটা এ কতদিন কমপ্লিট করতে পারে। দেখুন ব্যাপারটা ভালো করে বুঝুন, খুব সহজই লাগবে। এ কাজ করেছে, সরি বি কাজটা কমপ্লিট করতে লাগে 12 দিন, তো বি 9 দিন কাজ করেছে, তার মানে বি বি আর দেখুন 3 দিন যদি কাজ করতো কাজটা কমপ্লিট হয়ে যেত। এবার দেখবো আমরা যে বির 12 দিন মানে এর কিন্তু 20 দিন, সেম বি 12 দিন যে কাজটা কমপ্লিট করবে 20 দিনে। তাহলে এখানে দেখুন বির 12 দিন মানে এর 20 দিন, তাহলে বির 3 দিন মানে কদিন, এর কতদিন, 5 দিন। বোঝা গেল ব্যাপারটা কি আসলো, তাহলে আলটিমেটলি মানে বির কাজটা কমপ্লিট করতে বাকিটুকু করতে লাগতো 3 দিন,
তাহলে সেই পরিমাণ কাজ এর করতে কদিন লাগবে না 5 দিন। 5 পরটা দেখুন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 days হুইচ while we alone can do it in 16 দিন। মানে এ একটা কাজ করতে পারে 24 দিনে, বি কাজটা একা করতে পারে, সেই কাজটাই করতে পারে 16 দিনে। উইথ দ্য হেল্প অফ সি দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 8 days। মানে উইথ দ্য হেল্প অফ সি মানে এ বি সি একত্রে কাজটা কমপ্লিট করে কতদিনে না 8 দিনে। তাহলে সি একা কাজটা কতদিনে করতে পারবে? এখানে যদি ক্লিয়ার, এখান থেকে যদি এ বি সি থেকে যদি এ বি বাদ দিই তাহলে আমরা সি পাবো। তাহলে আমরা ঠিক এইভাবে লিখছি 1/8 মাইনাস 1/24 মাইনাস 1/16। আচ্ছা, তো এর এটা কত হবে? লসাগুটা হবে 48। 6 48, 2 1/48। তাহলে এটা উল্টে যাবে, হবে 48। 48 হবে সঠিক উত্তর। মানে সি একা কাজটা কমপ্লিট করবে 48 দিনে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আবার পরবর্তী অঙ্কগুলো করবো। তো আমার ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং সর্বপ্রথম যাতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং তার জন্য পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন। ধন্যবাদ।